একটা যদি তারা শিল্পী সমিতিতে এসে একটা বিচার দিত, ওইখানেই মনে হয় সমাধান হয়ে যেত। আইনগতভাবে গেছে ভালো কথা, কিন্তু ছেলেদের এইভাবে জেল খাটানো, এইভাবে হয়রানি করানো, তার সব কিছু লুটটাপাট্টা নিয়ে গেছে। এখন আমি মনে করি আপনি ডিভোর্স দিয়েছেন ভালো কথা, কাগজটা তাকে পৌঁছাই দেন। আর যদি আপনি কাগজ তাকে পৌঁছাইয়া না দেন, আপনি এখন ধর্ম, আপনি এতদিন একটা করে একটা বিয়ে করে আপনি এটা সেটা করছেন, ওকে ফাইন, আপনি এখন ধর্ম নিয়ে করতেছেন। আমরা কিন্তু দিন শেষে মুসলিম, আমরা কিন্তু মুসলিম হয়ে জন্মাইছি। তো হিজাব পরবেন, হিজাব খুলবেন, এটা আপনারটা আপনার কাছেই রাখেন, কিন্তু রাসেল মিয়ার বিষয়গুলো আপু আপনি এখানে সমাধান করে দেন। আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত ইস্যু নাই, কিন্তু আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে আমরা অবশ্যই কথার জবাব দিব। এটা বর্ষা আপুর মনে হয় ক্যারেক্টার, কারণ আপনি যদি অভ্যস্ত থাকেন তখন আপনার একটার পরে একটা হবে, আর যদি আপনি অভ্যস্ত না থাকেন, যদি আপনি ভুল করেন তাহলে আপনি পস্তাবেন। আপনি তো ভুলই করেন না, আপনার ভিতরে তো ওরকমের কিছুই পাইলাম না। আপনার সাথে একটা ঘটনা ঘটে গেছে, আপনি আরেকজনের সাথে এসে হাসতেছেন, ডলাডলি করতেছেন, হিজাব খুলতেছেন, হ্যান করতেছেন, ত্যান করতেছেন। আপনারও তো ফাঁসি দেওয়া দরকার, আপনাকে ফাঁসি দেওয়া দরকার। কেন কথাটা বললাম, আপনি তাকে যদি ডিভোর্স না দিয়ে থাকেন, সেটা আপনার স্বামী, একজন স্বামী থাকা অবস্থায় আপনি কীভাবে আরেকজনের সাথে এইভাবে ডলাডলি করতেছেন? আপনি তো শুটিং ছাড়া ডলাডলি করতেছেন। যেমন মুন্না খান বলছে, মুন্না খানকে আমি একটা কথা বলবো, মুন্না খান তুমি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, আর এই মহিলা হচ্ছে একটার পর একটা বিয়ে করে, সেই কথাটা আমরা বাদই দিলাম, কিন্তু সে একজন মানে হিজাব নিয়ে সে কথা বলছে। আর তুমি মুন্না খান বলছো কি যে তার কাজ করতে হয়, সেই জন্য সে হিজাব খুলছে, প্যাটের দেয় কি গিয়ে মিয়া ডলাডলি করে, গাড়িতে বসে কি ডলাডলি করে, পার্সোনাল ব্যাপার ঠিক আছে, কিন্তু তোমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মান সম্মান নষ্ট করো না ভাই। তুমি আসছো, তুমি কাজ করো, তুমি কাজের ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই, কাজ ছাড়া যখন যাইয়া তুমি হিজাব খুলে ডলাডলি করবা, হাতে হাত রাইখা তুমি মুলাকাত করবা, তখন তো আমাদের চোখে এটা লাগবে না? কই আমরা তো দেইনি, রিলিজের সময় বর্ষা চৌধুরী আইসা তোমার সিনেমা প্রচার করছে, এখন এত কেন এত ঘটনা ঘটবে? ঘটাও, তোমরা তোমাদের কাছে রাখো। আমাদের সমস্যা হচ্ছে রাসেল মিয়া আমাদের বন্ধু মানুষ আর ভালো মানুষ, তাকে যতটুকু চিনি জানি, আমার জানা মতো সে কখনো কোনো কারোর সাথে আজ পর্যন্ত কোনো ক্ষতি করে নাই। তার লাইফে একটা বিয়ে ছিল, বিয়ের পর সে ওইখানে নিউট্রাল হয়ে গেছে, আদার্স কোনো দিক থেকে তার কোনো সমস্যা নাই। এখন তারে যে ক্লেমটা দেওয়া হয়েছে, আল্লাহ তার সাথে আছে, আল্লাহ তাকে অবশ্যই সাপোর্ট করছে, আল্লাহ হেফাজত করছে, তার চোখের পানিটা আল্লাহ দেখছে, আর চোখের পানিটা তার রিয়েল ছিল, ফেক ছিল না। এই জন্য আল্লাহ তাকে সাপোর্ট দিয়ে 2-3 মাসের মাথায় কিন্তু আল্লাহ একবারে সুন্দর হাসি খুশির মতন তাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল, তাই না? আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। মানুষও আমার দিকে ফিরছে, বুঝছে। তো এটা হচ্ছে আল্লাহরই। তো ওনার যদি এটা অভ্যাস হয়ে থাকে, আপু আপনি ওখানে স্টপ হয়ে যান। ধর্ম নিয়ে কথা বললেন না, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললেন না। রাসেল মিয়ার ক্লেম দিচ্ছেন, ওকে ফাইন, যা হবার হয়ে গেছে, আপনি দিচ্ছেন, আমরা শুনছি, এখন আমাদের প্রতিবাদ করার সময়। আপনি আপনার নতুন সংসার নিয়ে ভালো থাকেন। আকাশ নিবিড় কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তখন আমাকে বর্ষা কিনে ঠেট দিয়েছিল, আকাশ নিবিড়ও কিন্তু তুমি ভাই আমার বন্ধু মানুষ, তুমি তাকে ইউজ করছো, তুমি তার হাজবেন্ড, তোমার দায়িত্ব নিয়ে তুমি রাসেল মিয়ার বিষয়টা শেষ করো, তোমরা সংসার করো, তোমাদের জন্য দোয়া রইলো। আর আমরা এই সমস্ত বিষয় নাই, আমরা এই সমস্ত বিষয় যেতেও চাই না, আর আমাদের সিনেমার জন্য দোয়া করো। আরেকটু বিষয়, সেটা হচ্ছে যে এই যে বর্ষা একের পর এক এই ঘটনার জন্য কি আসলে নারী জাতের জন্য ছোট মানে খাটো করা হচ্ছে নারীদেরকে? শুধু নারীকে না, সে হচ্ছে গিয়ে আমাদের ধর্মকে সে হচ্ছে নষ্ট করে যাচ্ছে দিনের পর দিন। সে একটা অসুস্থ মানুষ হইয়া তাকে সেন্ট পেতে দিবে সবাই, এমনি তো তাকে মায়া করবে। আরে ভাই, তোমার একটা সন্তান আছে, তুমি কি মেয়েকে বিয়ে দিবা না? তোমার ছেলেকে বিয়ে করাবা না? তুমি স্টপ হয়ে যাও না, তুমি স্টপ হয়ে তুমি তোমার কাজ তুমি করতেছো, কেউ তো বাধা দিতেছে না, কিন্তু তুমি মান সম্মান কেন নষ্ট করতেছো ফিল্ম ইন্ডাস্ট্রির? এখন তুমি ওরে এরে হেরে কেন? আচ্ছা তুমি সিনেমায় আসবে, আসো, ওয়েলকাম, কিন্তু বন্ডামি বন্ধ করো। তুমি সিনেমায় আসো, তোমাকে আমরা কাজ দিব, কাজ করবা, আমরা কাজ দিব, কিন্তু আপু বন্ডামি বন্ধ করো। এই হচ্ছে গিয়ে কথা। সবাই ভালো থাকবেন। আরে একটু আসো, তুমি ছাড়ো, একসাথে আসো, জলদি আসো, এসে আসো।